বলো তো। আমাদের লিসেন টু মি, আমাদের কাজ করতে হবে না? শুটিংটা তো কাজের জন্য। তোমরাই যদি 11টা বাজায় ফেলাও তাহলে আমি কাজটা করবো কখন করবো? একটা প্রডিউসারের টাকা কিভাবে নষ্ট হচ্ছে সেই হিসাবটা তোমাদের দিতে হবে না। হাসলে হবে না, নিজে প্রডিউসার হও তাহলে বুঝবা, ঠিক না? সব হিরো হিরোইনদের পরিচয় করায় দাও। হ্যাঁ, আমি পরিচয় করাই এই যে নতুন হিরোরা আছে। আমরা সবাই আসছি না? আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি শিমু ইসলাম কলি। আমি নতুন একটি সিনেমা শুরু করতে যাচ্ছি। সিনেমাটির নাম হয়েছে বাসর হবে মাটির ঘরে। আর এটা হচ্ছে আমার 18 নম্বর ছবি। তবে একক আর পার্টনার সব মিলিয়ে রয়েছি। আর এই ছবিটিতে আমি প্রথমবার স্ক্রিপ্ট রাইটার, প্রযোজক, পরিচালক সব কিছুই আমি করতেছি। তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলে এখন পর্যন্ত সব কিছু ঠিক আছে। আমাদের আর্টিস্ট আরও অনেকেই বাকি আছে। এখন আজকে আমাদের একটি গান দিয়ে মোটামুটি আমরা একটু হালকা পাতলা মহরত করলাম আর কি। তো আমাদের সাথে আজকে আছেন হলো আমাদের প্রথমত আছেন সানি ভাই, আমাদের নায়িকা পলি আপু, তারপর আছেন আশিক চৌধুরী, তারপর আমাদের আরেক হিরো আছেন রতন ভাইয়া, এবং আরেকজন হিরো আছে রানা ভাইয়া, এবং আমি আছি। ও একটা পুরুষের ক্যারেক্টারে করতেছে। আরও অনেকে আছেন। আজকে আমরা এই মাত্র এই কজনে কাজ করতেছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন বাসর হবে মাটির ঘরের জন্য। তো এখন আমি আমাদের সবার প্রিয় ভাই, আমাদের সবার প্রিয় সানি ভাই থেকে আর কি কিছু কথা শুনবো। ফার্স্ট অফ অল আমি হচ্ছে অনেক ছবি করেছি জীবনে, বাট আমি যখনই কোনো একটা চলচ্চিত্র আসুক না কেন, প্রথমত আমার ক্যারেক্টারকে আমি বিচার করি। নতুন শিল্পীরা, আমিও একসময় নতুন ছিলাম ওদের মতো। নতুন শিল্পীরা আসবে সেটাই স্বাগতম আমি জানাবো। এবং ও অনেক রিকোয়েস্ট করেছে। আমি সাধারণত, আপনারা জানেন, আমি একটু কর্পোরেটের সাথে জড়িত। খুব একটা কাজ আমার করা হয়নি। আর আমার একটা ছোট বাতিকেও আছে, বেছে বেছে কাজ করার অভ্যাসটা আছে আমার। তো বেছে কাজ করার মতো হয়তোবা আর্টিস্টও হয়েছি বাংলাদেশে আপনাদের বিচারে। আর এই ছবি যখন নাকি আমি করতে যাই, ও আমাকে অনেক রিকোয়েস্ট করেছে এবং ক্যারেক্টারটা শুনেছি। আমার ক্যারেক্টারটা মূলত আমার কাছে বেটার মনে হয়েছে। এই বেটারের কারণে আমার এই কাজটা করা। আর কো আর্টিস্ট হিসাবে অবশ্যই পলি আছে, সেমি, ও নিজেও ডাইরেকশন দিচ্ছে। আমার মনে হয় যে সবাই মিলে যদি একটা চলচ্চিত্র ভালো কিছু করা যায় তাহলে অনেক ওয়েল সেট আপ হয়। আর আমি মনে করি যে সুন্দরভাবে আমি আমার দায়িত্বটা করার চেষ্টা করব ডেফিনেটলি। আর আপনাদের সহযোগিতা ডেফিনেটলি চাইব। একটা ভালো ছবি হোক, এটি হচ্ছে মূলত কথা। আর আমরা যারা সিনিয়র আর্টিস্টরা আমরা আছি, একটা ইনসুলিনের মতো কাজ করে অভিনয়টা। এবং আপনারা জানেন যে চলচ্চিত্রের এই বিহাল বিহাল বলতে বলতে আমরা নিজেরাই ফেড আপ হয়ে গেছি। তো এর মধ্যে একটি মেয়ে যখন নাকি ডাইরেকশনে আসে, প্রযোজকে মানে প্রডিউসে আসে, তারপরে হচ্ছে অভিনয়ে আসে, স্বাগতম জানাইতেই হয় মূলত। কাউকে ছোট করে দেখার কোনো অপশন আমাদের তৈরি হওয়া উচিত না আমি মনে করি। এবং আমার মনে হয় যে ছোট থেকেই আস্তে আস্তে মানুষ বড় হয়। তো সেটা ছেলে হোক মেয়ে হোক, আমি চাইবো এবং বেস্ট উইশেস ওর জন্য। ও যেন মন দিয়ে, এবং আমার মনে হয় যে অ্যাজ এ সিনিয়র আর্টিস্ট হিসাবে আমি যথেষ্ট পরিমাণে সহযোগিতা করার চেষ্টা করব। আর ফার্স্ট অফ অল হচ্ছে, এখন আমাদের কাজ করার একটাই প্রাধান্য পাচ্ছি হলো, প্রথমত হচ্ছে ক্যারেক্টার, সেকেন্ড হচ্ছে আত্মসম্মানটা আমার থাকবে কিনা। ঠিক আছে, আত্মসম্মানটা থাকবে কিনা। আর মূলত কো আর্টিস্টগুলির সাথে আমাদের সম্পর্ক কতটুকু বিল্ড আপ করা যায়। সো পলি, ও অনেক পুরনো, অনেক সিনিয়র শিল্পী, দীর্ঘদিন
অনেক বছর পরে কোনো না কোনো কারণে এই কেমিস্ট্রিটা হয় নাই, এবং এই প্রথম পলির সাথে একটা কেমিস্ট্রি হচ্ছে। ওরাও অনেক কাজ সুন্দর করে কাজ করবে ইনশাল্লাহ। এই নতুনরাই হয়তো বা এক সময় পুরনো হবে, এটি আমার ব্লেসিং থাকবে। আর এই কি বলে বাসর হবে মাটির ঘরে, নামটা অনেক চমৎকার। আমার সাধ্য মতো আমি সুন্দর করে কাজ করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আমি বলবো, আচ্ছা, প্রথমে তোমাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। তোমরা বেশ অনেক আগে থেকে এখানে প্রেজেন্ট আছো। তোমাদের প্রচারটা আমাদের বড় বেশি প্রয়োজন। আর সানি ভাইয়ের বিষয়টা হচ্ছে, সানি ভাই আমার ছোটবেলার ক্রাশ। হ্যাঁ, সানি ভাই আমার ছোটবেলার ক্রাশ। এবং আমি এর আগেও যখন মুভিতে নিয়মিত ছিলাম তখন তার সাথে আমার কয়েকটি ছবি হয়েছে। তো বোঝাপড়া বন্ধুত্বের জায়গাটা আমাদের আগে থেকেই। সো এই ছবিতে এসে এই ছবিটা আমার সাইন করার আরেকটি কারণ হচ্ছে সানি ভাই। যেহেতু আমাকে বলা হয়েছে যে সানি ভাই আছে, সো আমি আর না করতে পারলাম না। আর হচ্ছে বন্ধুত্বের জায়গাটাও আমাদের বেশ গাঢ়। এবং সানি ভাইয়ের জন্য অনেক দোয়া। সানি ভাই আমাদের বাংলাদেশের অ্যাসেট। একটা সানি আর তৈরি হবে না। এই বাংলাদেশে একটা সানি তৈরি করতে গেলে অনেক কাঠখোড়া পথে হবে। তো আমরা চাই কি, আমরা যারা সিনিয়র হয়েছি, আমাদের একটা নাম আছে, আমাদের একটা সম্মান আছে, সুনাম আছে। সেই জায়গাটা যখন আমাদের ক্লিয়ার হবে একটি মুভিতে, অবশ্যই আমরা কাজ করব। আর যেহেতু গল্পটি খুবই চমৎকার এবং নামটি সো রোমান্টিক, বাসর হবে মাটির ঘরে। সো আপনাদের ওয়েট করতে হবে কিভাবে আসলে আমাদের বাসর হবে, সেটা দেখার জন্য আপনাদের এই মুভিটি হলে যেয়ে দেখতে হবে। আমি অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমাদের সাহসী কন্যাই বলতে পারি, প্রযোজক, পরিচালক এবং কাহিনীকার সিমি ইসলাম কলিকে। সে নারী হিসাবে যে একটি তার প্রযোজনা একটি ছবি আজকে এখানে মহরত অনুষ্ঠিত করতে যাচ্ছে, এটা আসলে অনেক বড় ব্যাপার, সাহসের ব্যাপার। এবং যেটা যে আশিক চৌধুরী আমার এই ছবিতে 4টি হিরো যত দূর আমি শুনেছি। সো আরেকটি হিরো হচ্ছে আশিক চৌধুরী, ওর জন্য অনেক শুভকামনা। এবং উনি হচ্ছেন রতন, উনি এই ছবিতে নতুন হিরো, এই প্রথম অভিনয় করতে যাচ্ছেন। আমরা বলতে পারি যে আরো কাজ করেছে টুকটাক। আসলে হিরো হিসাবে এই ছবিতে সে আত্মপ্রকাশ হচ্ছে। সো আমি সবার জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি যাতে ছবিটি একটি সুন্দর, সুস্থ ধারার, সবাই দেখার উপযোগী একটি সিনেমা হয়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। ভাই একটু আপনি জিনিসটা কইরা এই সামনেটা বসে না ভাই খালি